প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল ছাত্রছাত্রীদের জন্য চতুর্থ সেমিস্টারের আবশ্যিক বাংলা অর্থাৎ এলসিসি 2 এর সাজেশান নিয়ে আলোচনা করব। এটি কেবলমাত্র 2024 সালের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, যারা এবছর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিলে তোমাদের চতুর্থ সেমিস্টারে আবশ্যিক বাংলা বা এলসিসি 2 থাকবে। অর্থাৎ যারা কেবলমাত্র বিএ জেনারেল ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারে এলসিসি 1 কম্পালসারি বা আবশ্যিক ইংরাজি করতে হয় এবং চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারে আবশ্যিক বাংলা এলসিসি 2 করতে হয়। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে প্রশ্নগুলি জানানো হবে, এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের আবশ্যিক বাংলা বা এলসিসি বাংলায় 65 নাম্বারের লিখিত পরীক্ষা হয়, যেখানে 3টি মডিউল থেকে 3টি 10 নম্বরের প্রশ্ন পড়বে। প্রতিটি মডিউলে 2টি করে 10 নম্বরের প্রশ্ন থাকবে এবং প্রতিটি মডিউল থেকে 2টি করে 5 নম্বরের প্রশ্ন থাকবে, যে কোনো একটি করে করতে হবে এবং 3টি মডিউল থেকে 3টি 5 নম্বরের টিকাধর্মী প্রশ্ন থাকবে, একটি 5 নম্বরের উত্তর করতে হবে। অর্থাৎ মোট 4টি 5 নম্বরের উত্তর করতে হবে, 4 5 20 এবং 3টি 10 নম্বরের উত্তর করতে হবে, 3 10 30 এবং 15টি 1 নম্বরের অবজেক্টিভ এসএ কিউ টাইপের প্রশ্ন পড়বে। তা আমরা প্রশ্নগুলোকে বলবো, বিগত বছরে কোন প্রশ্নগুলি পড়েছে, 2023-এ কোনগুলো পড়েছে এবং 2024-এ কোনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সমস্তই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর এই সাজেশন সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমরা প্রথম মডিউলের 10 নম্বরের প্রশ্ন বলছি, প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝো, এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের ইতিহাস আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, ধ্বনি পরিবর্তনের নিয়মগুলি বর্ণনা করো। 5 নম্বর, বাংলা স্বরধ্বনির উচ্চারণের রীতি ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটি 21-এ পড়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তদ্ভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি, এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং যে 8 নম্বর প্রশ্নটা 21, 22, 23 তিনটি সালই পর পর পড়েছে এবং 24-এও কিন্তু এই প্রশ্নটি পড়ার সম্ভাবনা রয়েছে, তবে উত্তরটি আমি সমস্তটাই একত্রে করেছি। এখানে তোমরা যেমন প্রশ্ন পড়বে সেইটুকুনি উত্তর লিখবে। বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি ও কি কি এটা করা রয়েছে এবং 2টি ধারার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। এটি 21, 22, 23 3 বছরই পর পর পড়েছে এবং 24-এও এটি যদি বড় আকারে নাও পড়ে 5 নম্বরের প্রশ্ন অবশ্যই পড়বে, তবে বড় আকারেরই এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। 5 নম্বরের টিকাধর্মী প্রশ্ন কি আছে, বর্ণ বিপর্যয়, সমাক্ষর লোভ, মূর্ধন্য ভবন, বাংলা শব্দ ভাণ্ডারের অর্ধ তৎসম শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা, শব্দের অর্থ সংক্রম, জোর কলম শব্দ, অপিনিহিতি, লোকনিরুক্তি, বাংলা শব্দভাণ্ডারের আগন্তুক শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা এবং যেগুলো 23-এ পড়ে গেছে এই প্রশ্নগুলি আর পড়বে না, অর্থাৎ অভিশ্রুতি, স্বরসঙ্গতি এবং সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি, এই 3টি প্রশ্ন কিন্তু বাদ যাবে বা তোমাদের করতে হবে না। দ্বিতীয় মডিউল, এখানে সাহিত্যের উপভেদ ছিল, কমেডি কাকে বলে, কমেডির বৈশিষ্ট্য নির্দেশ করে যে কোনো একটি বাংলা কমেডি সম্পর্কে আলোচনা করো। গীতি কবিতা বলতে কী বোঝো, গীতি কবিতা, তবে গীতি কবিতার অবজেক্টিভ পড়েছে, গীতি কবিতার লক্ষ্য নির্দেশ করে একজন বাঙালি গীতিকবির বৈশিষ্ট্য আলোচনা করো। ঐতিহাসিক নাটক বলতে কী বোঝো, একটি ঐতিহাসিক নাটকের বৈশিষ্ট্য সহ আলোচনা করো। সামাজিক উপন্যাস বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক সামাজিক উপন্যাস আলোচনা করো। প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধ কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও।
একটি সার্থক প্রবন্ধ আলোচনা করো। ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 21-এ পড়েছে। পৌরাণিক নাটক বলতে কী বোঝো? এই ধরনের নাটকের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করে একটি বাংলা পৌরাণিক নাটক সংক্ষেপে আলোচনা করো। ট্র্যাজেডি বলতে কী বোঝো? এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে 23-এর প্রশ্ন দুটি কিন্তু আর 24-এ পড়বে না। সামাজিক নাটক পড়ছে না এবং রোম্যান্স উপন্যাসের বৈশিষ্ট্য এবং একটি সার্থক রোম্যান্স কিন্তু পড়ছে না। এইখানে 23-এ পড়ে গেছে, এগুলো পুরোপুরি বাদ যাবে। 5 নম্বরের প্রশ্ন, বাংলা ভাষায় সর্বপ্রথম আধুনিক গীতি কবিতা। বাংলা ভাষার প্রথম, তবে গীতি কবিতা ইম্পর্টেন্ট কম আছে এক একটা। মহাকাব্য বাংলা ভাষার প্রথম ট্র্যাজেডি নাটক। বাংলা নাট্যধারায় একজন বিশিষ্ট কমেডি নাটক। ছোট গল্পের সঙ্গে উপন্যাসের পার্থক্য। পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক, ঐতিহাসিক উপন্যাস, ছোট গল্পের স্বরূপ। বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ। তন্ময় প্রবন্ধটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সংক্ষেপে উল্লেখ করো। 21-22-এ পড়েছে, 23-এ পড়ে না, 24-এ পড়বে। উপন্যাস ও রোম্যান্সের পার্থক্য উল্লেখ করো, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সাহিত্যের মহাকাব্যের বৈশিষ্ট্য ও লক্ষণগুলি উল্লেখ করো। সামাজিক উপন্যাসের লক্ষণসমূহ সংক্ষেপে বিবৃত করো। কমেডি নাটক বাদ যাবে এবং গীতি কবিতার বৈশিষ্ট্য বাদ যাবে। 3 নম্বরে তোমাদের রয়েছে তোমাদের মেঘনাদবধ কাব্য। সেই মেঘনাদবধ কাব্যের আমরা এখানে গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন দিয়েছি। মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে ইন্দ্রজিৎ চরিত্র খুব ইম্পর্টেন্ট। কাব্যের প্রথম স্বর্গে রাবণের রণসজ্জা ইম্পর্টেন্ট আছে। মেঘনাদবধ কাব্যে প্রথম স্বর্গে বারলি মুন্ডাটা তোমাদের পড়েছিল, 21-এ পড়েছিল, যদি 22-এ পড়েছিল এই প্রশ্নটি, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং মেঘনাদবধ কাব্যের প্রথম মধুসূদন দত্তের রাজসভার যে বর্ণনা দিয়েছেন সেটাও গুরুত্বপূর্ণ। তবে এখানে মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে একই প্রশ্ন দুবার রিপিট হয়ে গেছে, একটি হবেই প্রশ্ন। আর মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে রাবণ চরিত্র 2021 এবং 23 দুবার পড়ে গেছে, এই প্রশ্নটি আর আসবে না। তাহলে রাবণ চরিত্র বাদ। আর প্রথম স্বর্গে নামকরণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। নামকরণটা 21-এ বড় প্রশ্ন পড়েছে, 23-এ বড় পড়েছে এবং 22-এ আবার 5 নম্বরের অবজেক্টিভ, 5 নম্বরের টিকাধর্মী পড়েছিল। তবে এইটি 24-এ বাদ দিতে হবে, এইখান থেকে কোনো প্রশ্ন পড়বে না। এবং মেঘনাদবধ কাব্যের ছোট প্রশ্ন তোমাদের টিকাধর্মী লাইন তুলে প্রশ্ন পড়ে, সেক্ষেত্রে অবজেক্টিভ প্রশ্ন এবং বড় প্রশ্ন সমস্ত প্রশ্নই সাজেশন সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে। আজ ভিডিওতে এই পর্যন্তই, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।